হ্যালো এভরিওয়ান, আমি শাইনি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। বিকেল 5টা মতো বাজে। প্রত্যেক দিনই এই বিকেলটা আমার খুবই পছন্দের। ওর অফিস হয়ে যাওয়ার পর দুজনে মিলে একটু বেরিয়ে যাই আমাদের বাড়ির সামনের আশপাশের জায়গাগুলো ঘুরে দেখবো বলে। এটা আমার দিনের সব থেকে বেস্ট সময়, যখন একটু প্রকৃতির কাছে আসতে পারি। এই ফুলগুলো হলো গোল্ডেন গ্লো। তো সেখানে যখন গেছিলাম, আমি ঘুরে আসার সাথে সাথে সেখান থেকে 2টি ফুল মাত্র তুলে এনেছিলাম। কারণ আমার একটু আধটু ফুল তোলার প্রতি ইচ্ছে থাকলেও সায়ন্তন একদমই পছন্দ করে না যে ওই ফুলে কেউ হাত দিক। তাই ও কখনো চায় না যে আমি ফুল তুলি, কিন্তু আমার আবার ইচ্ছে হয় যে বাড়িতে এনে সুন্দর করে সাজিয়ে রাখবো। তাই মাঝে মধ্যে বললেও আমি নিজের থেকেই কয়েকটা ফুল তুলে নিই। তবে আজকে 2টি তোলার সাহস পেয়েছিলাম। লোক দেখে এসে আমাকে কি বকবে ফুল তোলার জন্যে, আমি যার সাথে যাই সেই আমাকে এত বকাবকি করে। তাই এই 2টোই নিয়েছি। কি অপূর্ব সুন্দর, তাই না ফুলগুলো? যদিও দূর থেকে দেখে মনে হচ্ছিল সূর্যমুখী, কিন্তু আসলে এইগুলো দেখলাম গোল্ডেন গ্লো বলে নাম এখানে। আর এই ফুলগুলো এই সময়টাতেই ফোটে মোটামুটি। আর ঘরে এনে রেখেছি, দেখলাম 2 দিন পেরিয়ে যাওয়ার পরও এখনো বেশ তরতাজা। ফুলটা রেখে দিয়ে আমি রান্নাঘরের দিকে চলে আসলাম। বাড়িতে একটু ফ্রেশ ফুল থাকলে বেশ ভালো লাগে দেখতে, আর মনটাও বেশ ভালো লাগে। এই ফুলগুলো অনেক দিন অবধি এরম তরতাজা থাকে, জানেন তো। আর চলুন তাহলে এরপরে রান্না বান্না সেরে ফেলা যাক। যতই যাই হোক, রান্না তো করতেই হবে। আর আজকে ভাবলাম একটু অন্য রকমের কিছু বানাই। প্রত্যেক দিন কতই আর ওই ডাল ঝাল বানাবো বলুন। তাই ভাবলাম যে এই কর্ন দিয়ে একটা স্পেশাল রেসিপি বানাবো, যেটা আমি খেয়েছিলাম একটা দিদির বিয়ে বাড়িতে, আর যেটা খুবই পছন্দ হয়েছিল। তখন থেকেই মুখে লেগে আছে। আজ অবধি আর রেসিপিটা কখনো ট্রাই করা হয়নি। মাঝে মধ্যেই ভাবি যে একবার করব, অন্তত পক্ষে আজকে সেই দিনটা আসলো। যার জন্য প্রথমে কর্নগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছিলাম, মানে ওই ক্রাঞ্চি টাইপের রাখলেই হবে। তারপর এর মধ্যে গুঁড়ো মশলার সাথে কর্নফ্লাওয়ার আর 1 চামচ মতো ময়দা দিয়েছি। সেটাই যথেষ্ট। ভালো করে মিক্সড করে নেব। আর এই মোমবাতিটার থেকে এত সুন্দর একটা ল্যাভেন্ডারের স্মেল আসছে, পুরো জায়গাটা যেন একেবারে গন্ধে মোহিত হয়ে আছে। এখানকার ফুলে তো সেরম সুগন্ধ হয় না, তবে মোমবাতিগুলোতে অনেক রকমের ফুলের ফ্লেভার দেওয়া থাকে, আর সেখান থেকে সুন্দর সুমিষ্টি একটি গন্ধ আসতে থাকে, পুরো জায়গাটাকে সুন্দরভাবে মাতিয়ে তোলে। এর মধ্যে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে আরও একটু জিঞ্জার গার্লিকের পেস্টও দিয়ে দিলাম। এরপরে এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিই, যাতে মশলাগুলো একে অপরের সাথে ভালোভাবে মিলে যায়। আর এখানে না অনেক রকমের মোমবাতি পাওয়া যায়, অনেক ফ্লেভারের। ছোটবেলায় তো শুধুমাত্র কালী পূজার সময়ই মোমবাতির সাথে আমাদের যোগাযোগ ঘটতো। তাছাড়া বছরের আর বাকি অন্য সব সময়ে যে মোমবাতি জ্বালাবো সেটা ভাবতেই পারতাম না। আর তখন ওয়েট করে থাকতাম যে কখন কালী পুজো আসবে, আর পুরো ঘরকে সুন্দরভাবে মোমবাতি দিয়ে সাজিয়ে তুলবো। সেই সব ছোটবেলার ফিলিংস এক অন্যরকমই। তবে আমাদের ইন্ডিয়াতে বা ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের বাড়িতে সেরম এই টাইপের মোমবাতি জ্বালানোর চল নেই। আসলে আমাদের ওইখানে এসব চলে না। তবে এখানে এসে দেখেছি যে এখানকার মানুষজন এই স্মুথ সিল্কি জিনিসগুলোকে খুব বেশি পছন্দ করে। আসলে যখন এখানে শীতকাল থাকে, তখন তো আবহাওয়া এতটাই ডিম থাকে যে নিজেদের মনকে সুন্দর তরতাজা আর আলোর মতো আলোকিত করে রাখার জন্যেই এনারা মোমবাতির ব্যবহার করেন, যাতে ঘরের মধ্যে সুন্দর সুমিষ্ট একটি গন্ধও ছড়িয়ে পড়ে, আর একটু আলোরও দেখা পাওয়া যায়। যেমন দেখতে সুন্দর, তেমন শুনতেও। গল্পে গল্পে আমি এগুলোকে ভাজতে দিয়ে দিলাম। এরপর ভাজতে বেশ খানিকটা সময় লাগবে। আজকে অলিভ অয়েল দিয়েই রান্নাটা করছি। মনে হলো তেল একটু কম হয়েছে, তাই ওপর থেকে একটু দিয়ে দিলাম। ছোটবেলায় বলতে ক্লাস 10-11 অবধিও হবে, যে দাদু প্রচুর প্রচুর বাজি নিয়ে আসতো কালী পূজার সময়। আর যে বাজিগুলো দেখে মনে যে কি আনন্দ হতো তা আর বলতে পারবো না।
সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর ওপরে একটা সুন্দর আস্তরণও পড়েছে। আসল কাজটাই হয়ে গেল। এরপর আর কি, ওই 5 মিনিটের কাজ। সব মশলা দিয়ে মিক্সড করে নিলেই আমার রান্না ডান। এই সব রান্নার ক্ষেত্রে সব থেকে বড় ঝামেলার বিষয় হলো এই ভাজাটাই। চিলি চিকেন, চিলি পনির বা কলিফ্লাওয়ার চিলি যাই বলুন না কেন, সব লাস্টটা তো একদম ইজিই থাকে, তবে ডিফিকাল্ট পার্ট থাকে এই ভাজাটাই, যেটা হয়ে গেলে মনে হয় রান্নার তো 90% হয়ে গেল। আর ক্যাপসিকাম পেঁয়াজ রান্না হতে কতক্ষণই বা সময় লাগে। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, তারপরে রসুন ফোড়ন দিয়ে ওই ক্যাপসিকামটা 5 মিনিটের মতো সটে করে নেব। আর পেঁয়াজটা আরও একটু পরে দেব, যাতে সুন্দর ক্রাঞ্চি ভাব আসে। আর কি সুন্দর লাল লাল ভাজা হয়েছে না! আমি এমনিও একটা খেয়ে দেখলাম, জানেন, বেশ ভালো খেতে হয়েছে। চিলি চিকেন বানানোর সময় যেমন চিকেন ভাজা হওয়ার পরেই অর্ধেক শেষ হয়ে যায়, এটার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ভুট্টা বা আমাদের ওখানে তো এটাকে জোনার বলে, আপনাদের কি বলে কমেন্ট করে জানাবেন। ছোটবেলার থেকে এটা ওই পোড়ানোর পরে নুন আর ঘি দিয়ে খেয়েছি, তবে এখানে এসে এইসব নতুন নতুন রান্না করতে বেশ ভালোই লাগে। এইদিকে আমি চিলি বেবিকর্ন বানাচ্ছি আর ওইদিকে আবার পালং শাক দিয়ে ডাল বসিয়েছি। এখানে আসার পরে আমার সব থেকে বেশি ফেভারিট খাবার বা যেটা আমার পছন্দ হয়েছিল সেটা হলো এই ডালটাই। তো আজ অবধি এটাকে আমি বানিয়ে চলেছি, বাদবাকি ওর সবই রেসিপি প্রায় হারিয়েই গেছে। ক্যাপসিকাম আর পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে সস দিয়ে দেব। সস বলতে গেলে চিলি সস আর সয়া সসটাই বাড়িতে আছে, টমেটো সসটা শেষ হয়ে গিয়েছে। এখানে অনেক রকমের সস পাওয়া যায়, তবে আমার একদম ভাল লাগে না। আমার ওই টমেটো কেচাপে ছোটোবেলার থেকে যেটা খেয়ে এসেছি ওটা খেতেই বেশি ভাল লাগে। তো ওটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, শেষ হয়ে গেছে। আর তো কদিন পরেই বাড়ি যাচ্ছি, তাই আর দুঃখও হচ্ছে না, এবারে আরও বেশি করে নিয়ে আসতে হবে। রান্না করতে করতে কিছু একটা জিনিস না থাকলেই মনে হয় আচ্ছা ওইটা থাকলে আর একটু হয়তো ভালো হতো। যাক, কি আর করা যাবে। এরপর একটু গোলমরিচ, একটু অরিগানো দিয়ে দেবো, ফ্লেভারটা তাহলে আরও ভালো আসবে। আর অরিগানো শুনলেই যেন পিৎজার কথা মনে পড়ে যায়। একদমই ড্রাই বানাবো, যাতে মশলাগুলো সুন্দর থাকে। আমি একটু টেস্ট করে দেখছিলাম যে নুন ঠিক হয়েছে কিনা, দেখে তো মনে হলো ঠিকই আছে। আর এরপর এটাকে আর 2-5 মিনিট রাখলেই হয়ে যাবে। রান্নাটা শেষ করে একটু জানলাটার কাছে এসে দাঁড়ালাম। কি অপূর্ব সুন্দর একটা সানসেট হচ্ছে। এই সানসেট দেখতে আমার ভীষণ ভালো লাগে। এখানে এসে আসলে বুঝেছি যে সানসেট কতটা সুন্দর হতে পারে, দিনের শেষটাও যে এত সুন্দর তা ভাবার বাইরে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম।